পাকা তাল পুরোপুরি শেষ হয়ে যাওয়ার আগে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খাবেন, তা না হলে কিন্তু আফসোস থেকে যাবে। আর যাদের পাকা তালের রস সংরক্ষণ করা আছে তারা আজই বানিয়ে ফেলুন। আসসালামু আলাইকুম। পাকা তালের এই রেসিপিটা যদি আপনি একবার বানান, বিশ্বাস করেন আপনি তালের রস সংরক্ষণ করে রেখে দিবেন এই রেসিপিটা খাওয়ার জন্য। তো দেখেন আমি একটা তাল নিয়েছি, তালটাকে ধুয়ে ছিলে খুব ভালো করে রস বের করে নিয়েছি। আমি গ্রেটার দিয়ে রস বের করে নিয়েছি, কারণ আমার মনে হয় গ্রেটার দিয়ে রসটা বের করে নিলে অনেক ঘন তালের রস পাওয়া যায়, আর যেটা দিয়ে পিঠা পায়েস সব ধরনের রেসিপি খেতে অনেক মজা লাগে। তো আমি খুব ভালো করে চেড়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো আঁশ না থাকে। রসটা সরিয়ে রাখছি। একটা বাটিতে আমি আধা কাপ কুসুম গরম দুধ নিয়েছি, একদমই হালকা গরম দুধ হতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তালের রস। দুধটা কিন্তু কোনোভাবেই বেশি গরম নেওয়া যাবে না, একদমই হালকা গরম নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইস্ট। এখানে আমি ইস্ট কিন্তু 1 চা চামচের থেকে কম দিয়েছি। যদি ভালো মানের ইস্ট হয় পুরো 1 চা চামচ ইস্ট এখানে লাগবে না, অল্প করে দিলেই হয়ে যাবে। একটা চামচ দিয়ে মিক্সড করে নিচ্ছি, আর ইস্টটাকে মিক্সড করে আমি 5 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট ঢেকে রাখার পরে আপনাদের খুলে দেখাচ্ছি। দেখেন ইস্টটা কিন্তু খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, একদম ভরে ভরে 1 কাপ দিয়েছি, আধা চা চামচ লবণ দিয়েছি, আর দিয়েছি 1 টেবিল চামচ চিনি। এখন এই সব কিছুকে আমি এগ বিটারের সাথে যে ডো মেকারটা থাকে সেটা দিয়ে আমি বিট করে নিয়েছি। আপনারা এটা হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে পারেন, অল্প অল্প করে ময়দা আর তেল ছড়িয়ে দিয়ে। তো আমার কাছে যেহেতু এটা রয়েছে তাই আমি বিটার দিয়ে করে নিচ্ছি। তো এরকম ডো বিটার দিয়ে করে নিলে সময়টা অনেক কম লাগে। দেখেন খুব স্টিকি লাগছে। তো এখন আমি এখানে আরও কিছুটা ময়দা অ্যাড করে দিয়েছি। আমি আধা কাপ ময়দা নিয়েছি, তার থেকে অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি, কারণ ডোটা নরম হবে বাট অনেক বেশি স্টিকি না। এটা বেশি নরম ছিল, আপনারা হাত দিয়ে মথে নেওয়ার সময় বুঝতে পারবেন, তখন আপনারা একটু একটু করে ময়দা অ্যাড করে দিবেন। তো আমি যখন এরকম বিটার দিয়ে করছি আমার কাছে অনেক বেশি আঠালো নরম মনে হচ্ছিল, তাই আমি একটু একটু করে ময়দা দিয়েছি। আর এখন 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। 1 টেবিল চামচ তেল দিয়ে আবারও বিটার দিয়ে আমি খুব ভালো করে ডোটা করে নিচ্ছি। দেখেন ডোটা কতটা সফট হয়েছে। আর ডো বিটার দিয়ে বিট করলে হাতের কষ্টটা কম হয় আর খুব দ্রুত সফট হয়ে যায়। তো আমি আরো কিছুটা ময়দা অ্যাড করে দিচ্ছি। আপনি একটু চেক করে দেখবেন যদি আপনারা এরকম বিটার দিয়ে করেন, আর হাত দিয়ে করলে তো বুঝতেই পারবেন এটা কতটা নরম রয়েছে। খুব বেশি নরম হবে না, আবার এই ডোটা একদম শক্ত হবে না। নরম করে বানালে পাউরুটি বা যে কোনো পিঠা অনেক বেশি সফট হয়ে থাকে। দেখেন এটা কতটা সফট হয়েছে আর কতটা মসৃণ ভাবে ডোটা বানানো হয়েছে। তো আপনাদের কাছে যদি বিটার থাকে তা আপনারা বিটার দিয়ে করে নেবেন, কারণ বিটার দিয়ে করলে 2-3 মিনিট সময় লাগে, আর যে হাত দিয়ে মথে নেন তাহলে 5 মিনিট মথে নিতে হবে। তো দেখেন খুবই সফট হয়েছে। এখন আমি হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে দিয়ে তারপর ডোয়ের গায়ের মধ্যে আমি খুব ভালো করে লাগিয়ে দিব। তারপর আমি ডোটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, এতে করে ডোটা অনেক বেশি ফুলে যাবে। তো দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অনেক আঠালো, যেহেতু তালের রস ডোটা কিন্তু এমনিতেই অনেক বেশি নরম হবে, অনেক বেশি স্টিকি হবে। তো আমি খুব ভালো করে প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আর এদিকে আমি চলেন 5 মিনিট একটা পুর বানিয়ে ফেলি। তো একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তালের রস। তো এই পুরটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। তো এই পুরটা কিন্তু একেবারে আপনাদের পছন্দ মতো করে নেবেন। তারপর চিনির সাথে রসটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছি। যখন চিনিটা গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল। এখানে আমি ড্রাই নারকেলটা ইউজ করেছি, আপনারা এখানে ফ্রেশ নারকেলও অ্যাড করতে পারেন। তো নারকেলটা দেওয়ার পরে খুব ভালো করে মিক্সড করে জাল করে নিচ্ছি। যতক্ষণ একদম স্টিকি হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করছি। এটা কিছুক্ষণের মধ্যে স্টিকি হয়ে যায়। তো আমি পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এইদিকে দেখেন 1 ঘন্টা হয়ে গিয়েছে, ডোটা কত পারফেক্টভাবে ফুলে গিয়েছে। তো আমি ডোটাকে তুলে বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু অনেক বেশি নরম হবে, যেহেতু এখানে পাকা তালের রস ইউজ করা হয়েছে। সো ভয় পাবার কিছু নেই, ময়দা ছড়িয়ে দিয়ে কাজ করবেন তাহলে কিন্তু পারফেক্টভাবে কাজ করতে পারবেন। তো আমি এখন ডোটাকে তুলে নিয়েছি। তার আগে এরকম একটা পিজা ট্রে নিয়েছি, তার মধ্যে আমি বেশ অনেকটা তেল লাগিয়ে দিচ্ছি। আর কেন তেলটা দিয়েছি এটা পরে বলছি। আমি তেল লাগিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তো বোর্ডের মধ্যে আমি কিছুটা ময়দা ছড়িয়ে দিয়েছি, যেহেতু ডোটা অনেক নরম। সো ময়দা ছড়িয়ে দিয়ে কাজ করতে হবে। একটা রোল করে নিয়ে এখন আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি। তো 1 কাপ এই ময়দা থেকে আমি 6টা লেচি কেটে নিয়েছি। আপনারা বেশি করে বানালে আপনারা বেশি করে খামির বানিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। তো খামিরগুলোকে আমি বলের মতো করে গোল গোল করে নিচ্ছি। আর এই খামিরগুলো খুব বেশি ছোট করবেন না, একটু বড় করেই করবেন। খুব বেশি ছোট করলে দেখা যাবে ডিজাইনটা দেওয়া যাচ্ছে না। তো সবগুলো আমি ময়দা দিয়ে ভেবে গোল গোল করে ময়দা ছড়িয়ে দিয়ে রেখে দিয়েছি। তার মধ্যে একটা লেচি নিয়েছি। তারপর আমি একটা 4 কোনা করে রুটি বেলে নিচ্ছি, মানে গোল না, একটু 4 কোনা স্কোয়ার শেপের রুটিটা বেলে নিতে হবে। অবশ্যই ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নেবেন, তাহলেই হয়ে যাবে। আমি 4 কোনা শেপ করে রুটি বেলে নিয়েছি। এখন যে পুরটা বানিয়েছিলাম সেটা আমি এভাবে লম্বা করে চিকন করে রুটির শেষ মাথায় বসিয়ে দিলাম। তারপর এইভাবে রুটিটাকে প্রথমে ভাঁজ করে খুব ভালো করে সিল করে নিচ্ছি। খুব ভালোভাবে সিল করে নেওয়ার পরে আমি একটা স্ক্র্যাপার দিয়ে এই যে এভাবে কেটে নিচ্ছি। আপনারা এটা নাইফ দিয়ে খুব সহজে কেটে নিতে পারেন। একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এটা যেহেতু নরম নিচের দিকে একটু লেগে যাবে, এতে ভয় পাবার কিছু নেই। তো এভাবে কেটে নেওয়ার পর আমি এই যে দেখেন কিভাবে রোল করে নিচ্ছি। খুব
খুব সুন্দর করে রোলটা করে নেওয়ার পরে এভাবে তুলে নিয়েছি, নিচের দিকে হালকা করে একটু সেট করে দিলাম। তারপরে এই যেভাবে রোলটাকে নিয়ে এখন এই যে এরকম একটা কাঠি দিয়ে মাঝে এভাবে দাগ কেটে নিচ্ছি। আপনারা কাঠির মধ্যে একটু তেল বা একটু ময়দা লাগিয়ে নিতে পারেন যাতে এভাবে লেগে না আসে। তো এভাবে দাগ কেটে দেওয়ার পর দেখেন আমি কি করছি, এটা এখন দেখলে আপনারা করতে পারবেন। এটা একটা ফ্লাওয়ার ডিজাইন আমি করে দিচ্ছি। নিচের দিকে যেটা ছিল সেটাকে এভাবে হাত দিয়ে একটু লাগিয়ে দিবেন, তাহলে একটা ফুলের ডিজাইন হয়ে যাবে, যাতে পাপড়িগুলো ভালোভাবে সেট হতে পারে। দেখেন মাঝখানটা কিন্তু ফাঁকা রয়েছে। তো এভাবে কিন্তু আমি সবগুলো ফুল বানিয়ে নিব, আর এগুলো যখন ফুলে যাবে দেখতে কিন্তু অনেক সুন্দর হবে। তো আবারও একটা রুটি বেলে নিচ্ছি 4 কোনা করে, সেম ভাবে চিকন করে শেষ মাথা পর্যন্ত পুরটা দিয়ে খুব ভালো করে সেট করে নিয়েছি। তারপর সেম ভাবে স্ক্র্যাপার দিয়ে কেটে নিয়েছি। তারপর রোল করে নেওয়ার পরে এই যে কাঠির সাহায্যে এভাবে ডিজাইন করে দিয়ে খুব সুন্দরভাবে নিচের দিকে সেট করে দিচ্ছি। একটু হাত দিয়ে চেপে দিবেন, তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। আর ফুলের পাপড়িগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগে। যে পিজা ট্রেটাতে আমি তেল দিয়ে রেখেছিলাম তার মধ্যে সবগুলো এরকম সেট করে নিয়েছি। আর তেল দেওয়ার কারণে দেখবেন এগুলো খুব ইজিলি উঠে আসছে। তো আপনারা তেল দিয়ে রেখে দিবেন। তারপর যেটা ফুলে গিয়েছে আমি সেগুলো গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা কমানো থাকবে। আর যেগুলো ফুলে যাবে আপনি সেগুলো ভাজা শুরু করবেন। তো প্রথমে যেগুলো বানিয়েছি এগুলো যে সুন্দরভাবে ফুলে গিয়েছে, আর এগুলোকে আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। খুব বেশি হাই হিটে এগুলো ভাজবেন না, একটু কম আঁচে সময় নিয়ে ভেজে নেবেন। উল্টে পাল্টে দিচ্ছি, আর যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন এগুলোকে নামিয়ে ফেলতে হবে। তো যেগুলো ফুলেছে আমি সেগুলো দিয়েছি, আর আমি দুটো করে ভেজে নিচ্ছি, কারণ এগুলো একটু ফুলে যায়, তো এগুলো যাতে একটু স্পেস পায় তার জন্য আমি দুটো করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এটা একদম ডুবো তেলে ভাজতে পারেন, আমি অল্প তেলে ভেজে নিয়েছি। যখন দেখবেন যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তখন এগুলোকে উঠিয়ে নিতে হবে, খুব বেশি লালচে করে ফেলা যাবে না। তো বাকি যে দুটো ফুলেছিল সে দুটো আমি ভেজে এই যে এভাবে সবগুলো তুলে নিয়েছি। আর এগুলো ভাজতে খুবই কম সময় লাগে, আর এর ফ্লেভার এত সুন্দর হয়ে থাকে, ইস্টের তো কোনো স্মেল থাকেই না। তালের একটা মিষ্টি ফ্লেভার হয় যেটা কিনা খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, তালের এই পাউরুটির স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। পিঠার থেকেও খেতে অনেক বেশি মজা, বিশ্বাস করেন। আমার এত ভালো লেগেছে যে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, বাড়িতে তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন সত্যি কেমন লেগেছে। আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে, আশা করি আপনাদের কাছেও অসাধারণ লাগবে। তো আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।